আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাত ও ইবাদত নিয়ে। আকাত ও ইবাদত এই পাঠগুলো তোমরা নিজেরা ভালোভাবে সুন্দর করে পড়ে নিবে। পাঠের ভিতর বা এই অধ্যায়ের ভিতর যতগুলো ছক বা তালিকা আছে তার সমাধান এবং অনুশীলনীর সমাধানগুলো আমরা আজকে করব। চলো পৃষ্ঠা 6-এ আমাদের প্রথম ছক আছে, ছকটি পূরণ করে আসি। পৃষ্ঠা 6-এর ছক, মহান আল্লাহর জাতির নাম লিখি, এতপর অর্থ সহ তার 5টি সিফাতি নামের তালিকা তৈরি করি। কাজটি একাই করি। মহান আল্লাহর গুণবাচক নাম আল্লাহ রহমানু, অর্থ গুণবাচক নামের অর্থ আল্লাহ অতি দয়ালু। আল্লাহু সামিউল, অর্থাৎ আল্লাহ সর্বশ্রোতা বা সবকিছু শোনে। আল্লাহু বাসিরুন, অর্থাৎ আল্লাহ সর্বস্রষ্টা, সবকিছু দেখেন। আল্লাহু কাদিরুন, অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহু মালিকুন, আল্লাহ আধিপতি। চলো বইতে ফিরে যাই। পৃষ্ঠা 6 দ্বিতীয় নাম্বার ছকটা, মহান আল্লাহ নিয়মিত সম্পর্কে পর্যবেক্ষণ করি, তার প্রতি সুক্রিয়া প্রকাশের উপায়সমূহ লিখি। কাজটি দলগতভাবে করি। চলো আমরা কাজটি করে আসি। মহান আল্লাহর নিয়ামত সমূহ সুক্রিয়া আদায়ের উপায়সমূহ। 1 নম্বরে সুস্বাদু খাবার, ফলমূল, অন্যান্য খাওয়া শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ। সুস্থ শরীর ও অঙ্গ প্রত্যঙ্গ, এই শরীর দিয়ে সবসময় আল্লাহর ইবাদত ও ভালো কাজ করা। 3 নম্বর সুন্দর প্রাকৃতি, আলো বাতাস পানি, প্রকৃতির কোনো ক্ষতি না করা এবং আল্লাহর প্রশংসা করা। 4 নাম্বার মা বাবা ও পরিবার, মা বাবার কথা মান্য করা এবং তাদের জন্য দোয়া করা। 5 নাম্বার জ্ঞান ও বুদ্ধি, এই জ্ঞান ব্যবহার করে মানুষের উপকার করা ও সৎ পথে চলা। চলো বইতে ফিরে যাই। পরবর্তী ছক বা তালিকা আছে 10 নম্বর পৃষ্ঠা। চলো আমরা 10 নম্বর পৃষ্ঠায় চলে যাই। ক দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব লিখি। কাজটি দলগতভাবে করি। চলো কাজটি করে আসি। ব্যক্তিগত জীবনের গুরুত্ব, আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় এবং মন শান্ত থাকে। পারিবারিক জীবনের গুরুত্ব, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও শৃঙ্খলা বজায় থাকে। সামাজিক জীবনের গুরুত্ব, মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। রাষ্ট্র জীবনের গুরুত্ব, সমাজের ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হয়। চলো বইতে ফিরে যাই। পরবর্তী ছক এই অধ্যায়ের 17 নম্বর পৃষ্ঠায় আছে। চলো আমরা 17 নম্বর পৃষ্ঠায় চলে যাই। ছকে আছে সালাতে আহকাম ও আরকানের তালিকা তৈরি করি। কাজটি দলগতভাবে করি। চলো কাজটি করে আসি। সালাতের আহকাম ও সালাতের আরকান, শরীর পাক হওয়া, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা, কাপড় পাক হওয়া, দাঁড়িয়ে সালাত আদায় করা, সালাতের জায়গা পাক হওয়া, কিরাত পড়া, কোরআন তেলাওয়াত, সতর ঢাকা বা শরীরের নির্দিষ্ট অংশ ঢাকা, রুকু করা, কিবলামুখী হওয়া, সিজদা করা, উক্ত বা সময় মতো সালাত পড়া, শেষ বৈঠকে বসা, সালাতের নিয়ত করা। চলো বইতে ফিরে যাই। এই অধ্যায়ে আর কোনো ছক বা তালিকা নাই। এখন আমরা অনুশীলনগুলো সমাধান করব। চলো অনুশীলনের সমাধানগুলো করে আসি। অনুশীলনের প্রথমে আছে সঠিক উত্তর টিক চিহ্ন দেয়। কতে আছে কোনটি মহান আল্লাহ জাতির সত্তাগত নাম? আল্লাহ কাদির, আল কাদির, আল বাসিত, আল হালিম, আল্লাহু। উত্তর হবে আল্লাহ। মহান আল্লাহর সিফাতি বা গুণবাচক নাম কয়টি? 99টি, 100টি, 101টি, 102টি। উত্তর হবে 99টি। সালাতে আহকাম কোনটি? প্রত্যেক রাকাতে রুকু করা, প্রত্যেক রাকাতে সিজদা করা, নির্ধারিত উক্তে সালাত আদায় করা, শেষ বৈঠক করা। উত্তর হবে নির্ধারিত উক্তে সালাত আদায় করা। কোনটি মাদ্দয় হরফ?
আলিফ, কাফ, হা, আইন। উত্তর হবে আলিফ। কিভাবে আল্লাহর গুণ আর আর রহমান দ্বারা গুণান্বিত হওয়া যায়? কিভাবে আল্লাহর গুণ আর রহমান দ্বারা গুণান্বিত হওয়া যায়? সৃষ্টির পরিচয়ের মাধ্যমে, অপরাধকারী ক্ষমা করার মাধ্যমে, সহনশীলতা অবলম্বনের মাধ্যমে, সকলের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে। উত্তর হবে সকলের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে। কোনো ইবাদত অনুসরণের মাধ্যমে আমরা সমাজের দারিদ্র্য বিমোচন অবদান রাখতে পারি? পবিত্র কোরআন তিলাওয়াত করা, জীব জগতের প্রতি দয়া করা, মেহমান আপ্যায়ন করা, জাকাত প্রদান করা। উত্তর হবে জাকাত প্রদান করা। কি বলে আমরা সালাত শুরু করব? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ। উত্তর হবে আল্লাহু আকবার। কোনো হরফে একসঙ্গে দুইবার উচ্চারণ করার জন্য আমরা কোনটি ব্যবহার করি? জজম, তাসদিদ, তানবিন, সাকিন। উত্তর হবে তাসদিদ। মহান আল্লাহর গুণ নিজ জীবনে অনুসরণের প্রয়োজনীয়তা কি? আল্লাহর গুণে প্রভাবিত হওয়া, আল্লাহর গুণ সম্পর্কে জানা, গুণবাচক নামে আল্লাহকে ডাকা, আখিরাতে সফলতা লাভ করা। উত্তর হবে আখিরাতে সফলতা লাভ করা। সহিভাবে পবিত্র কোরআন তিলাওয়াত শেখার সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ কোনটি? স্মৃতিমধুরতা, সালাত আদায়ের জন্য অত্যাবশ্যক, অর্থ ঠিক রাখা, না শব্দের উচ্চারণ ঠিক রাখা? উত্তর হবে অর্থ ঠিক রাখা। 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ। চলো আমরা শূন্যস্থান পূরণটি দেখে আসি। কথা আছে আল আসমান হুসনা অর্থ হলো সুন্দরতম নামসমূহ। ইমামে ঢ্যাশ হলো ইমানের বিষয়গুলো বিস্তারিত বিবরণ। ইমামে মুসাসাল হলো ইমানের বিষয়গুলো বিস্তারিত বিবরণ। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাও ঢ্যাশ, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাও ইবাদত। জেরের পরে যজম যুক্ত ইয়া থাকলে ঢ্যাশ আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। উত্তর হবে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। সালাতে পবিত্র কোরআন তিলাওয়াত করা ঢ্যাশ, সালাতে পবিত্র কোরআন তিলাওয়াত করা ফরজ। চলো বইতে ফিরে যাই। 3 নাম্বার আছে বাম সাইডের সাথে ডান সাইডের শব্দগুলো মিল করি। চলো দেখে আসি। কথা ছিল মহান আল্লাহ সুন্দরতম নাম সমূহ, ডান পাশে তার পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। পবিত্র কোরআন শুধু পড়তে পারলেই হবে না, তা সহিশুদ্ধ হতে হবে। মহান আল্লাহ সহনশীলতা পছন্দ করে, তাই আমরা সহনশীল হব। ইবাদতের মাধ্যমে আমরা সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা অনুশীলন করতে পারি। তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে তা শেখায়। চলো বইতে ফিরে যাই। 4 নম্বর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি। মহান আল্লাহর গুণ দ্বারা উপলব্ধি হয় আমরা ভালো কাজ করতে পারি। এটা কি হবে? এটা হবে শুদ্ধ। ইমামে মুসাফির হলো ইমামের বিষয়গুলো সংক্ষিপ্ত বিবরণ। এটা হবে অশুদ্ধ। কোনো হরফের নিচে খাড়া জের থাকলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এটাও হবে অশুদ্ধ। জাকাত আদায় করে শ্রেণী বৈষম্য দূর করা যায়। এটা হবে শুদ্ধ। পবিত্র কোরআনে শুদ্ধভাবে পড়তে নির্দিষ্ট নিয়ম মানার প্রয়োজন হয় না। এটাও অশুদ্ধ। হয়, নিয়ম মানা হয়। 5 নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা জেনে আসি। মহান আল্লাহ 2টি সুন্দরতম নাম অর্থসহ লেখি। উত্তর, মহান আল্লাহ 2টি সুন্দরতম নাম অর্থসহ হলো আর রহমান অর্থ পরম দয়ালু, আর রহিম অসীম করুণাময়। পবিত্র কোরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসের একটি বাণী উল্লেখ করো। উত্তর, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে তা শিখায়।
ঘ নাম্বার ইমামে মুফাসসালের দুইটি বিষয় লেখো। উত্তর, ইমামে মুফাসসালের দুইটি বিষয় হলো আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস। ঘ নাম্বার সালাতের একটি আরকান ও একটি আহকাম লেখো। সালাতের একটি আরকান ও একটি আহকাম হলো আরকান অর্থ সিজদা করা, আহকাম হলো শরীর পাক হওয়া। নাম্বার তুমি মহান আল্লাহর গুণ দ্বারা উপলব্ধি হয়ে করতে পারো এমন দুটি কাজ উল্লেখ করো। উত্তর, মহান আল্লাহর গুণ দ্বারা উপলব্ধি হয়ে করতে পারি এমন দুটি কাজ হলো ক্ষমাশীল হওয়া, অসহায় মানুষের প্রতি দয়া প্রদর্শন করা। চ নাম্বার ইবাদতের দুইটি উদাহরণ লেখো। উত্তর, ইবাদতের দুইটি উদাহরণ হলো নিয়মিত সালাত আদায় করা, আব্বা আম্মার কথা শোনা। 6 নাম্বার কোন কোন ইবাদতের মাধ্যমে মুসলমানগণ একে অপরের সহায়তায় এগিয়ে আসে? উত্তর, প্রধানত জাকাত প্রদানের মাধ্যমে এবং বিপদে একে অপরের সাহায্য করার মাধ্যমে মুসলমানগণ সহায়তায় এগিয়ে আসে। চলো বইতে ফিরে যাই। 6 নাম্বারে আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর জেনে আসি। বর্ণনামূলক প্রশ্নের কতে আছে মহান আল্লাহর 4টি গুণবাচক নামের অর্থ সহ তাৎপর্য লেখো। উত্তর, আল্লাহর 4টি গুণবাচক নাম হলো আর রহমান অর্থ পরম দয়ালু, যিনি সকল সৃষ্টির প্রতি দয়া করেন। 2 আর রহিম অসীম দয়ালু, যিনি মুমিনদের প্রতি বিশেষ রহমত করেন। 3 আল মালিক মালিক বা অধিপতি, যিনি সবকিছুর মালিক ও নিয়ন্ত্রক। আল কুদ্দুস পবিত্র, যিনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। খ নাম্বার দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব বর্ণনা কর। উত্তর, ইবাদত আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব অপরিসীম। এটি মানুষের মনকে শান্ত রাখে এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। পরকালের জান্নাত লাভের প্রধান মাধ্যম হলো আল্লাহর ইবাদত করা। এর মাধ্যমে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ঘ নাম্বার ইমামে মুফাসিলের 7টি বিষয় কর্মানুসারে লেখো। ইমামে মুফাসিলের 7টি বিষয় হলো আল্লাহর উপরে বিশ্বাস, তার ফেরেশতার উপর বিশ্বাস, তার আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস, নবী রাসূলগণের উপর বিশ্বাস, পরকাল ও আখিরাতের উপর বিশ্বাস, ভাগ্য ও তাকদীর বা ভালো মন্দের উপর বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানের উপর বিশ্বাস। ঘ নাম্বার 2 রাকাত সালাত আদায়ের নিয়ম প্রমাণ চিত্র আকারে লেখো। আমি চিত্রটা আঁকি নাই, তোমরা চিত্র এঁকে লেখো। উত্তর, 2 রাকাত নামাজের নিয়ম নিয়াত করা, তাকবীরে তাহরিমে বলে হাত বাঁধা, সানা সূরা ফাতিহা অন্য সূরা পড়া, রুকু ও সিজদা করা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা ও অন্যান্য সূরা পড়া, রুকু ও সিজদা করা, তাহাজ্জুদ পড়া, দুরূদ ও দোয়া পড়ে সালাম ফেরানো। উদাহরণস্বরূপ জজমের ব্যবহার বর্ণনা দাও। উত্তর, কোরআন তিলাওয়াতের সময় হরফকে স্থির বা সাকিন করা চিহ্নকে জজম বলে। এটি দেখতে ক্ষুদ্র অর্ধবৃত্তের মতো ব্যবহার। যে হরফে জজম থাকে তার আগে হরফের সাথে নিচে উচ্চারিত হয়, যেমন আল আমতা। এখানে নুন ও মিম হরফের জজমে ব্যবহার করে উচ্চারণ করা হয়েছে। সূরা আল কুরাইশের তাৎপর্য লেখো। উত্তর, সূরা আল কুরাইশ আল্লাহ কুরাইশের বংশের প্রতি তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি তাদের শীত ও গ্রীষ্মের ব্যবসায়িক সফরের সুবিধা দিয়েছেন, তাই তাদের উচিত কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করা, যিনি তাদের ক্ষুধা থেকে, খাদ্য ও ভয় থেকে নিরাপদ দিয়েছেন। শুদ্ধভাবে পবিত্র কোরআন তিলাওয়াতের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। উত্তর, পবিত্র কোরআন আল্লাহর বাণী। কোরআন তিলাওয়াতের অত্যন্ত সওয়াবের কাজ। শুদ্ধভাবে সুন্দর করে তিলাওয়াত করতে প্রতিটি হরফে 10 গুণ সওয়াব পাওয়া যায়। কোরআন আমাদের জীবনের পথ প্রদর্শক। নিয়মিত তেলাওয়াতে আমাদের অন্তরে প্রশান্তি আনে এবং সঠিক পথে দিশা দেয়। রাসূল বলেছেন, কোরআন তিলাওয়াতকারী কিয়ামতের দিন সুপারিশ করবে। তাই আমাদের উচিত যত্ন সহকারে কোরআন পড়তে শেখা। চলো বইতে ফিরে যাই।
আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।